আপনার প্রতিদিনের সংসারের কাজকে অনেক বেশি সহজ করতে পারে এমন কিছু প্রোডাক্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা আমি ব্যবহার করে আমার কাজগুলোকে খুব সহজভাবে করতে পারি। কিচেনের কাজকে আমার কখনোই ঝামেলা মনে হয় না যখন আমি এই প্রোডাক্টগুলি ব্যবহার করি। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা সাবস্ক্রাইব করতে ফলো করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট রইল, প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে যাবেন। যেমন ভর্তা ডলার জন্য কিন্তু আমি এই বাটনাটা কিনেছিলাম অনেক দিন আগে। এই বাটনাটার মধ্যে যদি আপনি ভর্তাটা করেন, আপনার হাতের স্পর্শের একদমই প্রয়োজন হবে না, হাত জ্বালা করবে না, খুব সহজে ভর্তাটা কিন্তু খুব সুন্দর মিহি হবে। আর এই বাটনাটার কারণে শুকনো মরিচটা আর পেঁয়াজটা এত সুন্দর মিহি হয়, আর এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ হাত দিয়ে ডললে কিন্তু আমরা সেই ভর্তাটার মধ্যে এত সুন্দর ফ্লেভার আসে না। বিশ্বাস করেন, আমি এটা মিথ্যা বলছি না, এটা একদম 100% পরীক্ষিত। হাতে ডলার চাইতে এই বাটনায় ডলে ভর্তা করাটা কিন্তু খুব সহজ এবং খুবই সুস্বাদু হয়। এখন বলবেন এটা কোথায় পাবো? এটা অনলাইনেও পাওয়া যায়, আপনি ভ্যানের মধ্যেও পেতে পারেন, একটু চোখ কান খোলা রাখলে কোথাও না কোথাও পেয়ে যাবেন। পেঁয়াজ কাটা কিন্তু সব মহিলাদের কাছে একটা বিরক্তিকর কাজ, বা যারা ব্যাচেলার আছেন তাদের কাছেও। আপনি যদি এই চপারটা রাখেন আপনার ঘরে, পেঁয়াজ কাটা হয়ে যাবে খুব মুহূর্তের মধ্যে। দেখেন এখানে জাস্ট 3বার প্রেস করেছি আমি। আপনারা ভাববেন যে এটা পেস্ট হয়ে যাবে, না পেস্ট হয়ে যাবে না। আপনি চাইলে পেস্ট করতে পারেন, যদি আরও বেশি সময় আপনাকে এটাকে ব্লেন্ড করেন তাহলে কিন্তু পেস্ট হবে। আর এটা কিন্তু কুচি কুচি হয়েছে দেখেন। আর এই কুচি কুচি পেঁয়াজটা দিয়ে কি আপনার রান্না করা সম্ভব না? অনেক সময় কিন্তু অনেক পেঁয়াজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক উপকারী। তাছাড়াও এটার মধ্যে আদা রসুন পেস্ট করা যায়, মাংস কিমা করা যায়, জুস করা যায়, সবই করা যায়। তারপর আমরা অনেকেই বটি নিয়ে বসে থাকি, দীর্ঘ সময় বটিতে কোটাকাটি করতে করতে কিন্তু আপনার কোমরে ব্যথা হয়ে যায়। আপনার যদি একটা পিলার থাকে সব কিছু ছিলার জন্য, তাহলে কিন্তু আপনার নিচে বসার খুব একটা প্রয়োজন হয় না। আপনি যদি উপরে সিস্টেম করে নেন বটির, তাহলে কিন্তু আপনার কোমরে পেন হয় না। আর এখানে দেখাচ্ছি আমি এই কাটারটা, এই কাটারটার মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু কাটাকাটি করি। এখানে দেখেন 4টা ব্লেড আছে, 4টা ব্লেডের সাহায্যে স্লাইস করা যায়, যে কোনো জিনিস চিকন ভাজি করা যায়, মোটা ভাজি করা যায়, ব্লেডগুলি চেঞ্জ করা যায়। তো আমার যেহেতু আজকে আলু ভাজা লাগবে না, করলা ভাজি করব, আমি সেই করলা ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, যে দেখবেন যে কী পরিমাণ স্লাইস স্লাইস হয়েছে আর কতটা দ্রুত করা যায়। ব্লেডটা কিন্তু যথেষ্ট ধারালো থাকে, তবে অবশ্যই এটা কাজ করার পরে আপনাকে ভালো করে ক্লিন করে রেখে দিতে হবে, নয়তো কিন্তু আপনার জং পড়ে যাবে। জংটা সহজে পড়ে না, যদি আপনি ময়লা রেখে দেন, নোংরা রেখে দেন, তাহলেই কিন্তু হবে। আর এই যে যে আমি দাঁড়িয়ে কাজ করি, তাতে করে কিন্তু আমার কিচেনের নিচের অংশটা নষ্ট হচ্ছে না, আর কিচেনের রান্নার পরে আমার নিচের অংশটা পরিষ্কার করার প্রয়োজন হয় না। আমি কিন্তু সমস্ত কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, ছুরির সাহায্যে করি, এবং বটিটাকেও এমনভাবে বাজিয়ে নিয়েছি যে বটি দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করতে পারি। এতে করে কিন্তু আপনার রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার থাকবে। দেখেন আলুগুলি কী পরিমাণ স্লাইস হয়েছে। আমি করলার মধ্যে স্লাইস আলু ব্যবহার করি সব সময়। আর এই স্লাইস আলুগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে 4টা ভাগ করে নিব, এরপর আমি ভাজিতে ব্যবহার করব। কেউ ভাববেন না যে এইভাবে আমি ভাজিতে ব্যবহার করব, না, এটাকে আমি 4 টুকরা করে নিব। তা আপনি যখন দাঁড়িয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার যে ব্যাক পেনের সমস্যা সেটা কেটে যাবে। আমারও একটা সময় ব্যাক পেন ছিল, সেই থেকেই কিন্তু আমার দাঁড়িয়ে কাজ করার অভ্যাস হয়েছে। আমি আর এখন নিচে বসে কোনো রকম কাজ করি না। আর নিচে বসে কাজ করলে কিন্তু আমি ঝামেলাও মনে করি, বারবার উঠতে হয় যে কোনো প্রয়োজনে। দাঁড়িয়ে কাজ করলে কিন্তু যখন তখন যে কোনো কাজ করা যায়। আর আপনি যখন রসুন প্রয়োজন হয় তখন কিন্তু কয়েক মিনিট আগে রসুনটাকে ভিজিয়ে রাখবেন, তাতে করে রসুনটা কিন্তু ছিলতে অনেক সহজ হবে। এই যে একটা গ্যাজেট, এটার সাহায্যে কিন্তু রসুনটা খুব সুন্দরভাবে কুচি করা যায়। রান্নার সাথে কিছুটা পেঁয়াজ কিন্তু বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, যে কোনো সময় ডিম ভাজা লাগতে পারে, যে কোনো সময় নুডলস রান্না করতে পারি, যাতে করে আমার চট করেই পেঁয়াজটা রেডি থাকে। এরপরে যখন রান্না শেষ তখন কিন্তু আমি তরকারিগুলি আমার প্রয়োজনীয় পেয়ালা প্লেটের মধ্যে বেড়ে বেড়ে ঢেকে রেখে দিই। জাস্ট এগুলি ধরে আমি রান্নাঘরে নিয়ে যাই। হাঁড়ি পাতিল সমস্ত কিছু দুপুরেই ক্লিন করে ফেলি, তাতে করে কিন্তু আমার রাতের বেলা কোনো রকম নোংরা জিনিস বেছিনে রেখে যেতে হয় না। এতেও কিন্তু কাজের জন্য অনেক বেশি সহজ। আমরা যখন এই রান্না করে মশলার জারগুলি ব্যবহার করি, বক্সগুলি ব্যবহার করি, সেইগুলি শেষ হবে, তারপরে গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে একেবারে ডিপ ক্লিন করি। আমি কিন্তু এই কাজটা কখনোই ওইভাবে করি না। আমার যখন যেটা চোখে পড়ে জাস্ট একটু হ্যান্ড ওয়াশ দিয়ে, অথবা গ্লাস ক্লিনার এটা দিয়ে, অথবা একটু ডিটারজেন্ট দিয়ে, বা এখানে আমি নিয়েছি কিন্তু একটু কোক আর হচ্ছে সামান্য একটু হ্যান্ড ওয়াশ, এটা দিয়েই কিন্তু আমি মুছে ফেলতেছি। এটা কিন্তু আর ধোয়ারও কোনো প্রয়োজন হয় না। আপনি যদি যখন কাজ তখন করে ফেলেন, আপনার কিন্তু আর ডিপ ক্লিন করার কিছুই থাকে না। আমি অনেক আপুদেরই দেখি প্রায় ভিডিওতেই বলে আজকে কিচেনটা ডিপ ক্লিন করলাম, বা আজকে কিচেন
কিচেনটা ডিপ ক্লিন করবো, এরপরে সব কিছু নিয়ে বসে তারপরে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে সেই কাজগুলি করে। আমার কিন্তু এই কাজটা একদম পছন্দ। আমার কাছে মনে হয় যে আমি যখন যেটা চোখে পড়তেছি সেইটার সাথে সাথে ক্লিন করে ফেলবো, এরপরে আর এক্সট্রা করে ডিপ ক্লিন করার মতো আমি তো ডিপ ক্লিন হওয়ার জন্য যে নোংরাটা সেইটাই হওয়ার সুযোগ দেই না। আমি ডিপ ক্লিন কী করব? এই যে আমি বাইরে পরিষ্কার করে ফেলছি, এরপরে হঠাৎ করে একদিন মনে হবে যখন এটার মধ্যে জিনিসটা শেষ হয়ে যাবে, যখন যেটা শেষ হবে আমি তখন সেটা ক্লিন করে ফেলি। যার কারণে আমার এক্সট্রা করে গরম পানি তারপরে ডিটারজেন্ট এটা সেটা নিয়ে ক্লিন করার কোনো প্রয়োজন হয় না। আপনারা যদি এই টিপসগুলি ফলো করেন আপনাদের কাজগুলি কিন্তু অনেক সহজ হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।